প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবর আবারও আরেকটি চাকরির নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে, অবশ্যই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং নিত্য নতুন চাকরির খবর পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। নিয়োগের সকল বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশাল বড় নিয়োগ প্রদান করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্নে উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে আমরা যে পদটি দেখতে পাচ্ছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বেতন স্কেল হচ্ছে 26,500 টাকা থেকে 57,950 টাকা। পদসংখ্যা হচ্ছে 5টি। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ার ইন অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোডাকশন, মেকানিক্স ইঞ্জিনিয়ারে কমপক্ষে সিজিপিএ 3-4 এর মধ্যে থাকতে হবে এবং বিস্তারিত কিছু শর্ত আছে, সেগুলা দেখে নেবেন। 2 নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই প্ল্যানিং। বেতন স্কেল হচ্ছে 26,500 টাকা থেকে 57,950 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ার ইন মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে কমপক্ষে সিজিপিএ 3-4 এর মধ্যে থাকতে হবে এবং কিছু শর্ত রয়েছে, সেগুলা আপনারা দেখে নেবেন। 3 নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই কোয়ালিটি কন্ট্রোল। বেতন স্কেল হচ্ছে 26,500 টাকা থেকে 57,950 টাকা। পদসংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ার ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে 4 এর মধ্যে। 4 নম্বর পদটি হচ্ছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল হচ্ছে 15,900 টাকা থেকে 38,400 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.5 এর মধ্যে থাকতে হবে। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ের ন্যূনতম সি থাকতে হবে। 5 নম্বর পদটি হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। এসএসসি এবং এসএসসি অথবা সমমান পরীক্ষায় কমপক্ষে সিজিপিএ 3.5 এর মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। 6 নম্বর পদটি হচ্ছে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদসংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি, সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে। এসএসসি অথবা সমান পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকতে হবে এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 2.84 এর মধ্যে থাকতে হবে। 7 নম্বর পদটি হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই। বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে। 8 নম্বর পদটি হচ্ছে পেইন্টার জিএসসি। বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে, মানে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস হতে হবে। 9 নম্বর পদটি হচ্ছে জুনিয়র মেকানিক টায়ার জিএসএ। বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে। টায়ার এবং
টিউব মেরামতের উপর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটি হচ্ছে জুনিয়র বেঞ্চ সিটার জিএসই, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদসংখ্যা হচ্ছে 60টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নিচে কিছু শর্ত রয়েছে সেগুলো দেখে নেবেন। 11 নম্বর পদটি হচ্ছে জুনিয়র সুপারভাইজার টুল সেন্টার টুল স্টোর, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদসংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী হতে হবে এবং নিচে কিছু শর্ত রয়েছে সেগুলো দেখে নেবেন। 12 নম্বর পদটি হচ্ছে জুনিয়র কার্পেন্টার জিএসই, বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এইচএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিচে কিছু শর্ত রয়েছে সেগুলো দেখে নেবেন। সর্বশেষ পদটি হচ্ছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, পদসংখ্যা হচ্ছে 495টি। এই নিয়োগের সবচেয়ে পদসংখ্যা বেশি হচ্ছে এটি 495টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি পাস। অবশ্যই ভদ্র, কর্মঠ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। লোডিং আনলোডিং কাজের শারীরিকভাবে সক্ষম হতে হবে। অধিকবার উত্তোলনে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এই ছিল নিয়োগের সকল পদসংখ্যার বিস্তারিত। তো এখন চলুন দেখে আসি অনলাইনে আবেদন পত্র পূরণ করার কিছু নিয়মাবলী। প্রার্থীকে অবশ্যই সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছর হতে হবে। আবেদন করার জন্য bbl.teletalk.com BD এই ওয়েবসাইটে অবশ্যই প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 24/12/2024 সকাল 10টা থেকে 22/1/2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে 2টি SMS করে ক্রমিক নং 1 থেকে 3 বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারের যোগ্য 669 টাকা, ক্রমিক নং 4 থেকে 7 বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারের যোগ্য 335 টাকা, ক্রমিক নং 8 থেকে 12 বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারের যোগ্য 223 টাকা এবং ক্রমিক নং 13 বর্ণিত পদসমূহের আবেদন ফি অফারের যোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তো এখানে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি প্রথম ধাপ। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো আপনারা টাইপ করবেন টেলিটক সিমের মাধ্যমে, মেসেজ অপশনে গিয়ে এবং স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন 16,222 এই নম্বরে। সেন্ড করার পর অবশ্যই সার্ভার থেকে একটি রিপ্লাই মেসেজ দেওয়া হবে। সেই মেসেজে বলে দেওয়া হবে আপনাদের কিভাবে পরবর্তী রিপ্লাই মেসেজটি দেওয়া হবে। সেটি আপনারা দিলে অবশ্যই আপনাদের টেলিটক সিম থেকে আবেদন ফি কেটে নেওয়া হবে এবং আবেদনটি সম্পন্ন হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্টসের উত্তর করে জানিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।